হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে একটা রান্না আপনাদেরকে চটজলদি সহজে হয়ে যাবার পদ্ধতিতে দেখাচ্ছি। একটু তেলের মধ্যে কালো জিরে দেওয়া হলো। একটু গরম হওয়ার পরে ভালো করে যখন কালো জিরেগুলো হয়ে গেছে, একটু লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে এটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত, খুব বেশি না, একটু সামান্য লঙ্কাগুলো যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যাক আর টমেটোটাও একটু ভাজা হয়ে যাক। তারপরে এর মধ্যে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে আর ওইটা মাঝের থেকে কেটে নেওয়া হয়েছিল, ছোট ছোট আলু যেগুলো পাওয়া যায় সেগুলোকে, যাতে সাইজটা একই রকমের দেখতে লাগুক। এইভাবে হালকা করে করে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। যদিও সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি সময় লাগবে না। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন, এটাতে একটু হলুদ দিয়ে দেওয়া হবে। আর একটু নুন স্বাদ অনুসার, আপনারা যারা যেরম খান সেরম হিসাবে নুন দিয়ে দেবেন। আর নুন আর হলুদ দেওয়ার পরও এটাকে খানিকক্ষণ এইভাবে চালিয়ে নেওয়া হবে, এতে এটাতে একটা সুন্দর কালার চলে আসছে। এরপর একে খুব বেশি নাড়িয়ে লাভ নেই, কারণ অলরেডি এটা সেদ্ধ ছিল। এরপর এর উপরে আমরা কাঁচা পোস্ত দানা ছিটিয়ে দিলাম। এটা কি পদ্ধতি বলুন তো? এটাতে টেস্টও থাকলো পোস্তর, আর যদি ঘরে পোস্ত কম আছে আর এদিকে আলু পোস্ত খেতে ইচ্ছে হচ্ছে, তখনও এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে। দেখবেন খুব একটা খারাপ লাগবে না। পোস্ত দানাটা এইভাবে দেওয়ার পরে একটুখানি চালিয়ে নেব, খুব বেশি চালাবো না, পোস্ত শক্ত যাতে না হয়ে যায়, হালকা একটুখানি ওর সাথে ওটা মিশে যাক সেরম মাত্রাতে ওটাকে চালিয়ে নেব। একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে জল দিয়ে দেবো ভরপুর মাত্রায়। অতটা জল দেবো যতটাতে কি পোস্ত দানাটা সফট হতে পারে, কারণ এখানে আমরা পোস্ত পিষে দিচ্ছি না, পোস্ত দানাটা ডাইরেক্ট দিচ্ছি। তাই জন্য একটু জলের মাত্রাটা বাড়িয়ে দিলাম, যাতে কি যতটা ওটা ফুটবে পোস্তটা ততটাই সফট হবে, পোস্ত দানাটা ততটা সফট হবে আর ওর সাথে মিক্স হতে পারবে। এইভাবে ওকে খানিকক্ষণ রেখে দেওয়া হবে। আর তার উপরে আমরা দিয়ে দিলাম কস্তুরি মেথি, কারণ এটা আমরা আলু পোস্ত করছি না, এটাতে পোস্ত দানার পরে কস্তুরি মেথি দিলাম। আর কস্তুরি মেথির টেস্ট আর ফ্লেভারটা এত ভালো লাগবে, আপনি এটা রুটির সাথে, ভাতের সাথে, কিছুর সাথেও খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন, আশা করি যে এটা ভালো লাগবে। নিরামিষের দিনে তো স্পেশালি আরও বেশি ভালো লাগবে। এটাতে কোনো রকমের পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি, তারপরেও নিরামিষের মধ্যে কেউ যদি এইভাবে খেতে চায় তাহলে খেতে পারে। কাঁচা লঙ্কার পরেও যদি আপনারা চান যে একটুখানি লাল গুঁড়ো মশলা দেওয়ার ইচ্ছে হয় তাহলে এইভাবে অল্প দিতে পারেন কালারের হিসাবে। আমি এটাতে খুব বেশি দেইনি, কারণ কি কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, শুধু হালকা একটু কালারের জন্য দেওয়া হয়েছিল। এটা করে একবার খেয়ে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।